সব বার করলাম, এই ব্যালকনিটা দিয়ে বেরিয়ে যায় বলে সুবিধা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা আমার সাথে জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছি। বেজে গেছে প্রায় 15টা। আজকে একটু ঘুমিয়েই পড়েছিলাম, 6টার সময় একবার উঠেছিলাম। তো আজকে ডিউটি থেকে যেহেতু আজকে 11টা সাড়ে 11টার সময় আসবে, কালকে নাইটে গেছে, তো সকালে দরজাটা খোলার আর ছিল না যে দরজাটাকে খুলতে হবে, সেই জন্য শুয়ে পড়েছিলাম। তো আবার ঘুমিয়ে পড়েছিলাম তখন উঠলাম যখন, তখন প্রায় 7:45। তারপরে একটুখানি মোবাইলটা দেখা এইসব করে নিয়ে একটু দেরি করেই উঠলাম। উঠে এখন এখানে চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে, ছেলে এখনও শুয়ে আছে, ঘুমাচ্ছে। একটু চা খাই, তারপরে দেখি কি করছি, কারণ আজকে রান্নারও প্রবলেম হবে, কারণ আজকে সেরকমভাবে ফ্রিজে সেরকম কিছু নেই। আর ডিউটি থেকে আসার সময় হয়তো কিছু যদি নিয়ে আসে তাহলে হয়তো হয়ে যাবে, আর না হলে ডিমের ঝোল টোল এই সমস্ত কিছু একটা করবো। চলো আমার সাথে থাকো, আমার ভিডিওটাতে সারাদিন যা যা করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। কত কাজ বাড়লো, মেশিন চালিয়েছি, আর মেশিনের আউটলুকের ইয়েটা পাইপটা ভেতর দিকে ছিল, খেয়াল করিনি, বা ওখানে জল ভরে গিয়ে এখানে জল পড়েছে, সারাটা ঘর ভিজেছে। এখন পাইপটা যে আউটলুকের পাইপটা বাইরে করিনি, আর আমি এখন ঢুকেছি ওইখান থেকে এসে পরে দেখি পুরো ঘরে জল ভরে গেছে। কতটা কাজ বাড়লো আমার। এমনি কাজ করতে ইচ্ছে করছে না শরীর নিয়ে, তার মধ্যে আবার আর কতটা কাজ। আর বউটার আশায় রেখে দিলেও হবে না, বউটা আস্তে আস্তে সেই 10:30, 11টা কোনো ঠিক নেই, আবার কখনো 12:30 হয়ে যায়। পুরো জলটা এইদিকে চলে এসছে। এর আগেও একবার হয়েছিল, সেটা অবশ্য কত কাজ বেড়ে গেল। সব বার করলাম, এই ব্যালকনিটা দিয়ে বেরিয়ে যায় বলে সুবিধা। এদিক থেকে বের করে দিলে পরে ব্যালকনি দিয়ে বেরিয়ে যায়। ব্যালকনিটার কোনটাতে নোংরা হয়ে আছে, নোংরাগুলো সব রেখেছে ওখানে। কাজের বউটা আসলে বলবো ওইগুলোকে পরিষ্কার করে দিতে। হাঁপিয়ে গেছি বলো, পুরো একদম ফ্রিজের থেকে শুরু করে ফ্রিজের ওইখান পর্যন্ত জলটা চলে গেছিলো। পুরো ঝাড় দিয়ে এদিকে নিয়ে এসে এদিক দিয়ে বার করলাম। কতটা খেয়ালই করিনি, আমি কলটাকে চালিয়ে দিয়ে চলে গেছি, আর আউটলুকের পাইপটা ভেতরে ছিল, ওই জন্য ভরে গিয়ে এদিকে জলটা বেরিয়ে গেছে। অনেকগুলো কাপড় কাচা হয়েছে, এখনো মেশিনে রয়েছে কিছুটা, যতটা পারলাম মেলে দিয়ে আসলাম। এবার স্নান করবো, জামাটা মানে নাইটের নিচটা একদম পুরো ভিজে গেছে ওই জলগুলোকে বার করতে গিয়ে, হয়ে গেছে। এবার চান করে পুজোটা এখন দেবো না, কারণ কাজের বউ আসেনি, ঘর মুছবে, ওর বাবা এসে দিয়ে দেবে। আর তারপরে রান্না করবো, টিফিন ছেলেকে বললাম, ছেলে বলে এখন খাবো না, পরে খাচ্ছি। আমি চান করে আসি, তারপরে আজকে চুলটাতে একটু শ্যাম্পুও করবো, একদম আঠা হয়ে গেছে, কবে থেকে তেল দেওয়া আছে। যেদিন কাজ করি না সেদিন তো কাজ করি না, যেদিন কাজ করি তার দুনিয়ার কাজ করি। হয়ে গেছে, আমি চান করতে যাবো তোমাদেরকে বললাম, আর দেখছি কাজের বউটা চলে এসছে। আমার খুব ভালো হয়েছে, ও কাজ করে গেল তো ভালোই হলো, আমিও চান টান করে
পুজো দিয়ে একদম নিয়ে হয়ে গেছে। এবার খালি সোয়াবিনটা সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম, ছেলে একটু অফ করে দিয়েছে। সোয়াবিনটা তাড়াতাড়ি করে নিই, ভাত রয়েছে মাইক্রোওভেনে গরম করে ওকে খাবার দিয়ে দেবো। আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো একসাথে, আর দই দিয়েছি, দই দিয়ে পেস্ট করে নিই। দিন আলুর তরকারি করেছিলাম, অল্প রয়েছে, এটা গরম করে নিলাম। এটাও নিয়ে নেবো, না তো নষ্ট হবে। চিকেনটা খেয়ে নিই, দে আমাকে, দে করে দিচ্ছি। 12:30 বাজতে চলে, এখন আমি রান্না করছি। রান্নাঘরে ঢুকলাম, মাছ নিয়ে এসছে, আর সোয়াবিনের তরকারি আমরা ভাষা মাছ নিয়ে এসছে, ওটা রান্না করছি, বসিয়ে দিয়েছি ভাজা। আর নিয়ে এসছে দেখো ছোটো ছোটো খয়রা মাছ, এই এখন কাটতে বাটতে খানিকটা কেটেছি অল্প একটু, ওই রান্না করতে করতে এটা কেটে রাখছি, এটা কেটে রেখে দেবো, আজকে আর করবো না। পেঁয়াজ আর রসুন একটু পেস্ট, ওই পেস্টটা করেছিলাম, ওটা একটু বেশি করে করেছিলাম, টমেটোও ছিল ওর মধ্যে, একটু কালো জিরে ফোড়ন দিয়ে ওইটা দিলাম। আর অল্প একটুখানি সর্ষে বাটা আছে, অল্প একটুখানি, বেশি দেবো না, একটুখানি আছে, একটুখানি দিয়ে দেবো। দিয়ে এই করে মাছটা নামাচ্ছি। আবার এইখানে এই করে মাছগুলোও ভাজছি। এই মাছটা কাটতেই বেশি সময় লাগছে। চলো, 1:10 বাজে। ওই ছোট মাছ আমি তো তাও কাইচি দিয়ে কেটে কেটে তারপরে ভেতরটা পেটটা ইয়ে করে দিই, পরিষ্কার করে একবার রেখে দিলাম, তার কালকে আর করতে হবে না। চান টান করে না মাছ ঘাটতে ভীষণ বিচ্ছিরি লাগে, তো ওই জন্য ধরেছি যখন সব করেছি, একদম বাসন টাসন মেজে সব পরিষ্কার করে দিয়ে। আর ভাত রয়েছে, ভাতটাকে দেখবো কতটা লাগে, না হলে আবার রাইস কুকারে বসিয়ে দেবো। মানে সেই শুরু হয়েছে বোধহয় 11:30 থেকে, আবার ইয়ে করে তারপর আবার একটু গায়ে কোমর থেকে জল ঢেলে হাত পায়ে সাবান দিয়ে ড্রেস ছেড়ে নিলাম। এবার করবো, কটা বাজে, আপলোড করবো এবার ভিডিও। সোয়াবিন আর মাছটা সর্ষে বাটাও দিয়েছি একটুখানি, ঝাল করেছি, আর কটা খয়রা মাছ একটু ভেজেছি। চলো, 2টো বেজে গেছে, আমি লাঞ্চ নিয়ে বসে গেলাম। সে তো রান্না করেছে, চাটনিটা দেখো, যে 4 দিন না 5 দিনের চাটনি কেউ খায় না। আমার ছেলে যদি একটু ভালোবাসে একটুখানি মুখে দেবে, একটুখানি, আমার যেমন একটু থাকলে পরে আমি খেয়ে নিই। এটাও আমি একাই শেষ করলাম, পেঁপেটাও শেষ করলাম আমি একা। বললাম না, আমার সবজি বানানো মানে ওইটাই। আর আজকে আমি সোয়াবিনটা ইচ্ছে করে একটু বেশি করেই বানিয়ে দিয়েছি, যে দুবেলা খাবো, কালকে থাকলে পরে হয়ে যাবে। তারপরে মাছ নিয়ে এসছে বলে মাছটা বানাতে হলো। চলো লাঞ্চ কমপ্লিট করি। বেজে গেছে 7:10, এখনো ছেলেটা আসেনি। আর একজন ঘুমাচ্ছি, কি করব সেটাই চিন্তা করতে পারছি না। ভেবেছিলাম আসলে পরে একটুখানি ম্যাগি করে দিয়ে দেবো, এখন দেখি কতক্ষণে আসে, ওই জন্য চিন্তা করছি। নাহলে সুজিও রেখেছিলাম, ভেবেছিলাম একটু সুজি করবো, ঝাল সুজি করবো ভেবেছিলাম, কারি পাতাও ছিল, এইভাবে করব। তো জানি না, এখন আসুক, আমি একটু চা করব, চা খাবো। আসুক, আসলে পরে দেখি, যদি ও খায় তাহলে করে দেবো সুজি, আর না খায় এখন তাহলে চা বিস্কুট খাক। তারপরে বাসনও পড়েছে, আজকে আমার খাওয়া হয়ে গেছে, তারপরে খেয়েছে, বাসন পড়ে রয়েছে। আদা দিয়ে চা করি। আর কালকে চা পাতা আমি না ইলাইচি চাটা নিয়ে এসে খাই, খুব ভালো লাগে, ওইটা ভালো টেস্টিও হয় খেতে। আর কালকে নিয়ে আসিনি ইলাইচি চা, এমনি চাটা দিয়ে অন্য চা দিয়েই চা বানিয়েছিলাম। আজকে গিয়ে এখন ইলাইচি চা নিয়ে আসলাম, ওটা চাটা খেতে খুব ভালো লাগে আমার। আর একজন ঘুমাচ্ছে, নাইট করে এসেছিলো, দিয়ে সকাল দুপুরবেলা এসে পরে 10:30 11টার সময় ঢুকলো, তারপরে এসে ইয়ে করেছিল, শুয়ে পড়েছিল। তারপরে উঠে পরে 4টের সময় চান টান করে শুয়েছিল, 4টের সময় উঠে ভাত খেয়েছে, খেয়ে তারপরে বোধহয় খবর টবর দেখে এখন আবার শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। অল্প একটু সুজি আর দই, তার সাথে অল্প একটু জল দিয়ে এটা ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ, আধা ঘন্টার উপর। এবার এটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। আর এটা কাঁচা বাদামকে একটু ড্রাই রোস্ট করে ওটাকে একটু চোকলাটা ছাড়িয়ে দিয়ে বাদামটা, এর সাথে একটুখানি দিয়েছি ধনে পাতা আর 2টো কাঁচা লঙ্কা, অল্প একটুখানি তেঁতুলের কাত দিয়ে এটাকে পেস্ট করেছি। জল দিয়ে দিলাম।
একটুখানি চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন, একটু জল দিয়ে একটু পাতলা করব। একটুখানি কারি পাতা একদম কুচি করে কেটে আর একটু নুন দিয়েছি, একটু ভালো করে এটা মিশিয়ে নেব। উল্টাতে যাবো, জানি না কেমন করে উল্টাবো। সুজি দিয়ে কোনোদিন করিনি, এমনি চাল ডাল দিয়ে করেছি, তাও ধোসা মানে কবে করেছি নিজেই ভুলে গেছি। হঠাৎ করে আমার কি মনে হলো না যে কি দিয়ে দেখি কিছু একটা টিফিন তো করতে হবে, এই এতক্ষণে ঢুকেছে, চা বিস্কুট দিলাম। আমি বললাম তাহলে একটুখানি করে নিই, ওই জন্য যে সুজিও ছিল দইও ছিল, তো ওই জন্য আমি করে নিলাম। আনলাম ওই জন্য আর ইয়ে করিনি, বড় তাওয়া আছে, বড় তাওয়া বার করে নিয়ে আনলাম, দেখি ওঠে কিনা। আর যদি ওঠে তাহলে পরে আবার একদিন ভালো করে মানে আলুর তরকারি টরকারি করে করব। উল্টেছে, আর একটু গরম করতে হবে ভালো করে তাওয়াটা। প্রথম 3-4টে খুব সুন্দর উঠেছে, এখন আর একদমই উঠছে না। দেখি আবার একটুখানি ভালো করে ইয়ে করে দিলাম। খেতে খুব সুন্দর হয়েছে, বাদামের চাটনিটা দারুণ হয়েছে খেতে। আমার মনে হচ্ছে একটু পাতলা হয়ে গেছে, সেই জন্য নাকি জানে। চাটনিটা হেভি হয়েছে খেতে। লাস্টেরটা আবার ভালো করে উঠলো। লাস্ট এটা হচ্ছে কি বলতো, তাওয়াটা ফ্রাই প্যানটা না মাঝখানটা দেখি লেগে লেগে যাচ্ছে। বড় তাওয়া আছে আমার ধোসা করা, বার করিনি। আমরা প্রথম করছি, কে জানে হবে কি হবে না, সেই জন্য আর বার করিনি। থাক, এটাতেই করি, যদি হয় তখন পরে আবার ভালো করে করবো। আর একটু পাতলা হয়ে গেছে, আর একটু জলটা কম ঢাললে ভালো হতো। ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে, আমার ছেলেরও খুব পছন্দ হয়েছে, খুব ভালো হয়েছে। আর একটু বেশি করে ভেজাতে পারতাম, ভয়ে ভেজালাম না। যদি না হয় ভালো, না উঠলে তবে না উঠুক, ওই উঠাতে গিয়ে ভেঙে চলে যাচ্ছে, সেটাই খেয়ে নিয়েছে। চলো 10:30 বাজে, আমি একটুখানি ভাত নিয়ে বসলাম, একটুখানি সয়াবিন আলু তরকারি নিয়েছি, মাছ একটুখানি ভেঙে নিয়েছি। ও ছেলে খাবে না, ছেলে বলছে বেলা করে ভাত খেয়েছে ওখানে হোটেলে গিয়ে, বলছে খাবো না। আর তারপরে এসে পরে অতগুলো ইয়ে খেলো, ধোসার মতন করলাম, ওখানে ওটাও 3টে খেয়েছে, ওর বাবাও 2টো খেয়েছে, কারোই আর পেটে খিদে নেই। আমি বললাম না, আমি আর পারছি না, আমি খেয়ে এবার 2-3টে বাসন আছে, কিছু বাসন মেজে এসছি, মেজে উঠিয়ে টুটিয়ে এসছি, আর কটা বাসন আছে সব মাজবো, মেজে আর পারছি না, এবার গিয়ে বিছানায় উঠবো। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ ছেড়ে যাবার আগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগ আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।